বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দেশবাসী, আপনারা দেখতে পাচ্ছেন ঘুম, খুন ও মিথ্যা মামলা দিয়ে আওয়ামী অবৈধ সরকারের অবৈধ প্রধানমন্ত্রী তার ক্ষমতাকে এখন টিকে রাখতে পারছেন না। তিনি আজকে আমাদের জনগণকে এবং 20 দলীয় দলের নেতৃবৃন্দকে ধমক দিয়ে জনরোষে মারা হবে, কিন্তু জনরোষে কিন্তু মারাকে হবে, সন্ত্রাসীদেরকে জনরোষে মারা হবে। ওই সময় আর বেশি দেরি নাই। তাদের সন্ত্রাসী এখন ছোট ছোট কুত্তার বাচ্চাগুলো দেশ থেকে পালাচ্ছে। কিভাবে দেশ থেকে পালাচ্ছে? প্রতিটা সীমান্তে আপনারা খবর নিয়ে দেখেন, তাদের ইন্ডিয়া বিএসএফ আর তাদেরকে এ, পাহারা দিয়ে রাখতে পারতেছে না। এমনকি তারা শেষ পর্যন্ত বাধ্য হইতেছে সীমান্ত এলাকায় গুলি চালাতে। ওই সকল সীমান্ত এলাকায় কারা এখন গুলিবিদ্ধ হচ্ছে? আওয়ামী অবৈধ সরকারের অবৈধ সন্ত্রাসী অবৈধ কাণ্ডারেরা। সম্মানিত দেশবাসী, আজকে সুরেন্দ্র সিং গুপ্ত তার গোপন তথ্য সব লাইন করে রেখেছে, রাখা হয়েছে। যে কোনো মুহূর্তে তাকে ছিনিয়ে নেওয়া হবে, ইন্ডিয়াতে পালিয়ে যাবে, এমন ভাবে সব প্ল্যান তিনি করে রাখছেন। কিন্তু আজকে শেখ সেলিম পালিয়ে গেছে, তারপর সপরিবারে যুক্তরাষ্ট্রে। এইভাবে বাংলাদেশের প্রতিটা ছিদ্র দিয়ে তারা কিন্তু অবৈধ সরকার অবৈধ দেশদ্রোহী দুশ্মনরা পালাচ্ছে। তারপর আওয়ামী বাকশালে সন্ত্রাসী এরা এখন কিভাবে বাঁচবে? এখন র্যাবের মহাপরিচালক এবং বিজেপির মহাপরিচালক, পুলিশের মহাপরিচালক, এই তিন সন্ত্রাসী এখন কোনো পথ খুঁজে পাচ্ছে না কিভাবে জনরোষের থেকে বাঁচবে। এই এই তিন সন্ত্রাসীকে আমি উদ্দেশ্য করে বলতে চাচ্ছি, এখনো সময় আছে। এখন যদি আপনারা যদি জনগণের কাতারে আসেন, কিন্তু জনগণ হয়তো আপনাদের দিকে বিবেচনা করবে। আপনারা অবৈধ সরকারের দায়ে কিন্তু এরকম জনগণের বিরুদ্ধে নিষ্ঠুর অর্ডার দিয়ে জনগণকে হত্যা করেছেন। কিন্তু আর একটু যদি দেরি হয়, আপনাদেরকে একদিনের সময় দেওয়া হয়েছে, কিন্তু একদিনের বেশি যদি যায়, এরপর কিন্তু আপনাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবে জনগণ। আপনারা তো বুঝতে পারছেন, 4% সন্ত্রাসী 96 জন জনগণের বিরুদ্ধে কিছুই করতে পারবে না। আপনারা এর মাঝে হয়তো শতাধিক লোককে পৃথিবী থেকে বিদায় দিয়েছেন, কিন্তু আপনাদেরকে পৃথিবী থেকে বিদায় দিবে বাংলার মানুষ, বাংলার জনগণ জুতা দিয়ে পিটে। কিন্তু এরকম এরকম অপমান আপনারা যাতে না হন, আপনাদেরকে হয়তো ক্ষমার চোখে দেখে দেখে নেব। আমরা আপনাদের জন্য একদিনের সময় দিছি। এই তিনটা বাহিনীর প্রধান, তিন তিন শক্তিশালী সন্ত্রাসীদেরকে আমরা বিবেচনা করার জন্য আরেকবার সুযোগ দিলাম। আজও জানতে পারছি দেশের বিভিন্ন ছিদ্র দিয়ে পালাচ্ছে আওয়ামী সন্ত্রাসী অবৈধ সরকারের প্রধানমন্ত্রীর কথা জনগণকে এভাবে পিটিয়ে মারার জন্য এবং জনরোষে মারার জন্য, না একজন সন্ত্রাসীর কথা। সেদিন নৌকার লোকের বৈঠা দিয়ে মানুষের হত্যা করেছে, তিনি এরপরে হাসতেছে, আনন্দ করতেছে। কিন্তু তিনি একজন গণতান্ত্রিক দেশের প্রধানমন্ত্রী দাবি করেছি। আমার লজ্জা লাগে তার এই সকল নাটক দেখতে। আজকে তাকে তো এই দেশের জনগণ রক্ষা দেবে না, কিন্তু তার হত্যাকাণ্ড সীমা ছেড়ে গিয়েছে। সম্মানিত দেশবাসী, আপনারা প্রস্তুত হন। আপনারা এখন সন্ত্রাসীর উপর ঝাঁপিয়ে পড়ুন। আর কোনো প্রতিবাদ নয়, প্রতিরোধ নয়, আপনারা ঝাঁপিয়ে পড়ুন। যেখানে সন্ত্রাস সেখানে আক্রমণ। সন্ত্রাসীরা দেশের বাইরে পালাচ্ছে, আমাদের কাছে অনেক খবর আছে।
এখন পালাইবার আগে তাদের বিচার করুন, এই বলে আজকের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।